দ্বিতীয় সন্তান হিসাবে কমল নামে যে শিশুটি জন্ম হয় বাংলার মাটিতে, যিনি 1952 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1971 সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের আধুনিক বাংলার রূপকার, সুনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের জেট কোর্স অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। প্রিয় সুধী, নাটক সমাজের দর্পণ সম্মানিত যাত্রামুখী ভাই বোন বন্ধুগণ, আজকে গারাদিয়া সকাল বাজার যুব সমাজের উদ্যোগে যে বইখানা উপহার দিতে যাচ্ছে, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার রফিকুল ইসলাম রানা রচিত, এম এ মোজাম্মেল অভিনীত, হিরু কাসেম মুক্তা রানী ও রোমান্টিক জুটি গৌরী দেবী মুজিবুর রহমান, বর্তমান প্রজন্মের প্রকৌশলী অভিনেতা মেম্বার অভিনীত তারক এরশাদ আলম সার্বিক সহযোগিতায় একখানা কাল্পনিক ঝুমুর যাত্রাপালা রাহেলার বনভাস। রাহেলার আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। উজির সাহেব, জাহাপনা, আব্বা হুজুরের মৃত্যুর পর হতে এই রূপনগরের মসনদ আমি আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি প্রাসাদের বাইরে কোথাও যাইনি। তাই আমি মনস্থির করেছি অচিরে আমি শিকারে যাব। এ ব্যাপারে আপনার কি অভিমত উজির সাহেব? আপনি শিকারে যাবেন তা তো খুবই আনন্দের কথা জাহাপনা, এতে আমার কি অভিমত আছে জাহাপনা? আপনি শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপনা? কেন আপনাকে নিয়ে যাব না জাহাপনা, আমরা উভয় যদি একসঙ্গে শিকারে যাই তাহলে সেই সুযোগে সমস্ত রূপনগরের গরিব দুঃখী মানুষগুলো খেপে উঠবে জাহাপনা। তাই আমি বলছিলাম কি জাহাপনা, আপনার সঙ্গে সেনাপতি সাহেবকে নিয়ে যান। উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি সাহেব, তবে শুনুন উজির সাহেব, বলুন জাহাপনা। আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি সমস্ত রাজ্য পরিচালনা করবেন, যাতে করে একটি পদ কেঁপে উঠতে না পারে। আপনার আদেশ আমি প্রতি অক্ষর অক্ষরে পালন করব জাহাপনা। তবে চলুন জাহাপনা, আপনার শিকারের ব্যবস্থা করি গিয়ে। তাই চলুন উজির সাহেব, তাই চলুন, তাই চলুন। বহু বন জঙ্গল ভ্রমণ করে এলাম, কোথাও শিকার সন্ধান পেলাম না। চলুন চলুন জনাব, আমরা এই বন ছেড়ে অন্য বনে চলে যাই। সেনাপতি সাহেব, আর কোথাও আমাদের যেতে হবে না, এখানে আমরা শিকার পাবো। আপনি কি বলছেন জনাব? সারাটি বেলা কেটে গেল, কোথাও একটি শিকারের সন্ধান পেলাম না, আর আপনি বলছেন আমরা এখানে শিকার পাবো? না জনাব, আমার বিশ্বাস হচ্ছে না। চলুন আমরা এই স্থান ছেড়ে অন্য কোন স্থানে চলে যাই। তোমাকে নিয়ে আর পারা যাবে না জাহিদ কা, তুমি সঙ্গে আনাই বরং আমার ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। জনাব ঠিক আছে জনাব, আমি চলে যাচ্ছি, তবে আপনি ইয়াদ রাখবেন জনাব, কাজটা আপনি বড়ই ভুল করলেন। এর ক্যাসারত একদিন আপনাকে আখেরে দিতে হবে। আখেরে ভুল ভুল আমি করিনি জাহিদ কা, বরং তোমাকে সঙ্গে আনা আমার ভুল হয়েছে। আমার আমার বড়ই ভুল হয়েছে। কলছি কাঙ্কে লইয়া
ওই আমি চললাম নদীর ঘাটে হাই গো পানি নিয়ে আমি পারি যাব চলে হ্যালো কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো ওই আমি চললাম নদীর ঘাটে হাই গো পানি নিয়ে আমি পারি যাব চলে গোসল করব গো ওই আমি গৃহে যাব চলে হাই গো আমি বাড়ি যাব চলে হ্যালো গোসল করব গো ওই আমি বাড়ি যাব চলে হাই গো পানি নিয়ে আমি বাড়ি যাব চলে কোথাও এটি শিকার পেলাম না। তবে শিকার ছাড়াই আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে।
হরিণী না মানবী? কে তুমি মানবী? আমি যেই হই না কেন, আপনি দয়া করে আমার পথ ছেড়ে দিন, আমি বাড়ি যাব। না মানবী, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। আর কারণ? কারণ আজ দুদিন যাবত আমি শিকার এসেছি, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। তাই আজ তোমাকে আমি শিকার করে নিয়ে যাব। তুমি তুমি যাবে আমার সঙ্গে? এমন সৌভাগ্য কি আমার এই নসিবে হবে? আমি রূপনগরের বেগম হব? না 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 না, আপনাকে বিশ্বাস হচ্ছে না। আপনি চলে যান, আমি বাড়ি যাব। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি বিশ্বাস করো, সত্যি তোমাকে আমি রূপনগরের বেগম বানাবো। তোমাকে ছাড়া আমি রূপনগর কিছুতেই যাব না। চিনি না গো, জানি না গো, কোথায় তোমার ঘর। কাছে পেলে আমার তো সমস্ত লজ্জা মুছে যাবে। তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি। তুমি যাবে আমার সঙ্গে? তুমি হলে বাদশা জাদা, আমি গরিবের মেয়ে।
তুমি বলে বাচ্চা জাহানা আমি বলিবে মেনে তোমার কথা শুনে আমার ঘুরে কেবল মাথা গো পুরুষ ঘুরে গেল মাথা তোমার কথা শুনে আজি ঘুরে আমার মাথা গো পুরুষ ঘুরে আমার মাথা তাই নাকি? না, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। পরদেশি এক শিকারী বসে মন নিয়েছে মেরেছে রে বলি যাতে তীর মেরেছে পরদেশি এক শিকারী মনি কেড়েছে মেরেছে রে বলি যাতে তীর মেরেছে মেরেছে রে বলি যাতে তীর মেরেছে তোমার পরশে ওগো শরম লাগে আগুন জেলো না তুমি আমার বুকে
পিতা ছেড়ে দিয়ে রূপনগরে যাবে চলে মাতা পিতা ছেড়ে দিয়ে রূপনগরে যাবে চলে নিজের ভুলে ভুল করিলে নিজের ভুলে ভুল করিলে হবে রে তুই বনবাসী নিজের ভুলে ভুল করিলে হবে রে তুই বনবাসী বলি করে মা জননী তুই যে আমার মা জননী। রাহেলা, রাহেলা, বাবা কিরে মা, নদীর ঘাটে একটু দেরি করছিস কেন? একই একই, তোমরা কে? বাবা জানো বাবা, উনি হলেন রূপনগরের শেজাদা। আর শেজাদা? ওনাকে দেখছো না, উনি হলেন আল্লাহ ভক্ত মহাপুরুষ। হ্যাঁ আমি মহাপুরুষ, আমি সর্বদাই মানুষের মাঝে ছুটে বেড়াই। আজ তোমাকে আমার একটা বাক্য পালন করতে হবে। বলুন বলুন দরবেশ বাবা, কি বাক্য আপনার পালন করতে হবে? আমি আপনার কথা 100 বার পালন করব দরবেশ বাবা। বলুন দরবেশ বাবা, বলুন। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওই উনার হাতে তুলে দিতে চাই। দরবেশ বাবা, আলহামদুলিল্লাহ, এ তো আমার জন্য বড় আনন্দের কথা। কিন্তু কিন্তু এত সুখ কি আমার কপালে সইবে দরবেশ বাবা? সে তো ভাগ্যের কথা। আয় মা, তুই আমার কাছে আয়, আমি তোকে বাচ্চার হাতে তুলে দিই। আয় মা, আয়। এই নাও তোমার হাতে, এই বাচ্চার হাতে তোমার মেয়েকে তুলে দাও। আয় মা, আয় মা রাহেলা, আয় আয়। আজ আমি আমার নিজ হাতে তোকে তুলে দিলাম। ওরে হতভাগী, কেন কেন তুই গরিব চাষার করে জন্মেছিলি? আমি জন্মের পর থেকে তোকে কোনোদিন আমি তোকে সুখী করতে পারিনি। তুই কোনো দুঃখ করিস না মা। আমি আজ ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোকে এই হারুন বাদশার হাতে তুলে দিলাম। আমি আশীর্বাদ করি তোদের দুটি জীবন মধুরময় হোক। আমার জীবনের 12টি বৎসরের সাধনা পূর্ণ হলো, এবার আমি চলি। হ্যাঁ মা, একটি কথা আমি তোকে বলে যাচ্ছি মা, একটি কথা তোকে আমি স্মরণ করে দিয়ে যাচ্ছি। বলুন। কোন বেঈমানের কথা তুই বিশ্বাস করিস না, তাহলে কিন্তু বিপদ আছে রে মা, বিপদ। দরবেশ বাবা, বাবা বাবা, দরবেশ যেন কি বলে গেল? দরবেশ ঠিকই বলেছে রে মা। তুমি কোনোদিন ভুল করো না, তাহলে যে তোমার বড় বিপদ হতে পারে। বাবা,
আমি আমার পাহারা মেয়েটিকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ হতে তুমি তার সুখ দুঃখের মালিক। তুমি আমার রাহেলাকে শত বিপদ থেকে রক্ষা করো বাবা, তুমি রক্ষা করো বাবা। বাবা আপনি আমাকে দোয়া করবেন বাবা, আমি যেন রাহেলাকে নিয়ে সুখী হতে পারি, সুখী হতে পারি। রাহেলা, তুমি বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। চল মা রাহেলা, আমি বাহিরে অপেক্ষা করছি। আমি যাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে বাবা, বাবা তুমি যাবার ব্যবস্থা করো। আসি বাবা। বাবা মা বাবা গো, রাহেলা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ওরে মা রাহেলা, তোকে বিদায় দি আমি কেমন করে থাকবো রে মা, আমি কেমন করে থাকবো। আজ হতে যাবি, আজ হতে আমি বড় একা হয়ে গেলাম রে মা। বাবা আজ আমি বড় একা হয়ে গেলাম। চুপ করো বাবা, চুপ করো বাবা। বাবা গো, তুমি তো জানো বাবা, মেয়ে হয়ে জন্মেছি, চিরকাল তোমার ঘরে থাকতে পারবো না বাবা। আমাকে যে আমার স্বামীর ঘরে যেতে হবে, এতে তো একটা সান্ত্বনা থাকবে। তোমার মা রাহেলা সে অপাত্রে পড়েনি, হে বাবা, অপাত্রে পড়েনি। বিদায় দাও বিদায় দাও গো বাবা, ও বাবা বিদায় দাওয়া মারে গো, বিদায় দাও বিদায় দাও গো বাবা আমারে বাবা।
মা রাহেলা, আমি তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা, আমি কেমন করে থাকবো? বাবা, বাবা গো, ও বুঝো না বাবা, তুমি যদি এভাবে কাঁদো তাহলে তাহলে যে আমি যেতে পারবো না বাবা, আমি যেতে পারবো না। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। বিদায় বাবা, বিদায়, বিদায়েরি ভোরা আখি জল, বিদায়েরি কালে বাবা। দেখো না বাবা, চলেছি আমি স্বামীর ঘরে, জানি নাই আমার ভাগ্যে কি আছে। চলেছি আমি বাবা স্বামীর ঘরে, জানি নাই আমার ভাগ্যে কি আছে। মনে যাতে বসিয়া আল্লাহর দরবারে বাবা, মনে যাতে বসিয়া আল্লাহর দরবারে মেয়ের সুখ প্রার্থনা করি ও বাবা। ব্যথা ভরা আখি জল, বিদায়েরি কালে রেখে যাই বাবা। ব্যথা ভরা আখি জল গো বাবা, ব্যথা ভরা আখি জল, বিদায়েরি কালে। বিদায় বাবা, বিদায়। আজ আমার রাহেলা আমাকে একা করে রেখে সে চলে গেল, কিন্তু করে বিধির বিধান এভাবে প্রত্যেক মেয়েকে একদিন বাবার কুল শূন্য করে স্বামীর কাছে চলে যেতে হবে। আবার দুটো চোখের জল ফেলে ছাড়া আর কিছুই করার নেই। হে পাকে পড়ুয়ার জগৎ, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমার মার বেটিকে তুমি সুখী করো খোদা, সুখী করো। প্রতিশোধ তুমি সেদিন আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান করেছো, সেই অপমানের আগুন আমার বুকে ধাও ধাও করে জ্বলে উঠছে। এবার সুযোগ পেলে আমি সেই অপমানের প্রতিশোধ আদায় করব।
দেখো দেখি কি কাণ্ড। প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে। এই সারা যে অপমান তোমাকে এই করেছে, এই তার বিনিময়ে তুমি এই বাটার বাচ্চা হারুনকে এই রাত প্রজাত তারা এই করবে। আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের এই মরণ। আমার হুমকিতে কত সালা এক ঘাটের পানি গিয়ে আরেক ঘাটে খায়। আর এই হারুন বেটা আমাকে দেয় গালি। আমি এর চরম বদলা নিব। এখন কি করা যায় মোড়ল সাহেব? তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি সেই যুক্তি মোতাবেক কাজ করবে। বুঝলে বাবাজি, বুঝলে? বুঝেছি মোড়ল সাহেব, আমি আপনার যুক্তি মতো কাজ করব এবং আপনার যুক্তিতে ধরে নিতে চাই আমি আমার জীবনের ভবিষ্যৎ। নিশ্চয়ই বাবাজি, নিশ্চয়ই তুমি আমার বুদ্ধি মোতাবেক কাজ করলে এই সব কিছু এগিয়ে নিতে পারবে। তবে বাবাজি দেওয়ালের কিন্তু কান আছে, কাছে এসো, কাছে এসো, কানে কানে বলি। বুঝেছি মোড়ল সাহেব, আমি সব বুঝতে পেরেছি। আপনি উত্তম যুক্তি দিয়েছেন এবং আপনার যুক্তিতে ঘরে নিতে চাই আমি আমার জীবনের ভবিষ্যৎ। আর আপনার যুক্তিতে যদি আমি জয়ী হতে পারি আপনাকে দেব আমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার। আর যদি চলো না হয় তাহলে আপনাকে করবো আমি হত্যা। আরে থামো বাবাজি, থামো, তুমি আমাকে হত্যা করবে কেন? যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে বাচ্চা হয়ে যাবে। বুঝলে বাবাজি, বুঝলে? ঠিক আছে মোড়ল সাহেব, ঠিক আছে। আপনার যুক্তিতে যদি আমি জয়ী হতে পারি তাহলে আর কোনো ভাবনা নেই, কিন্তু ইয়াদে রাখবেন মোড়ল, আমার সাথে চল চাতুরি করলে আপনাকে আমি যান মোড়ল সাহেব যান। এই মুহূর্তে বাইজি আর শরাবি নিয়ে আসেন, আমার মাথার জট করবো। তাই চলে বাবাজি, তাই চলে। আরে যান মোড়ল যান। বাদশাহ তুমি যে আমাকে অপমান করেছিলে আমি কিন্তু আজও ভুলি। আজ মোড়লের সঙ্গে যে চুক্তি করেছি এবার যদি তোমাকে আমি এই দুনিয়ার মুখ থেকে একেবারে ফুটন্ত গোলাপ এনে এই দাঁড়িয়ে আছো কেন? নাচো, গাও। তোমার এই নাচে গানে আমার এই অশান্ত মনটাকে শান্ত করে দাও।
রূপনগর থেকে একেবারে শেষ করে দিতে হবে। তোমার গুণের প্রশংসা না করে পারছি না। পরম করুণাময়ের আশীর্বাদে তুমি আমি প্রাসাদে প্রবেশ করেছি, আর রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। শুধু রাজপ্রাসাদ নয়, বাইরে প্রজাগণ সুখে শান্তিতে দিনাতিপাত করছে। রাখালেরা বাঁশির সুর সবকিছু মিলিয়ে যেন আমি আজ অনেক সুখে আছি, অনেক সুখে আছি। আর আপনাকে পেয়ে আজ আমি নিজেও ধন্য স্বামী, নিজেও ধন্য। আমার বুকে মধ্যখানে এই মন যেখানে হৃদয় সেখানে, এখানে তোমাকে আমি, এখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, এখানে তোমাকে আমি, এখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বুঝাবো বুঝাবো কেমনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে যায়, ও তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তোমায় কত ভালোবাসি বুঝাবো বুঝাবো কেমনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্য
সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে সারা রূপনগরের রাজ প্রাসাদ যেন আলোকিত হয়েছে। তাই আপনার গুণে প্রশংসা না করে পারছি না। আমার মাঝে এমন কি গুণ আছে যার প্রশংসা আপনি না করে পারছেন না উজির সাহেব? আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথেই সারা রাজ্যের গরিব দুঃখী মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে বেগম সাহেবা। আম্মি জান, আম্মি জান, আমাকে একা পেলে আপনি কোথায় গিয়েছিলেন আম্মি জান? আমি তোমাকে কত খুঁজেছি, তবু তোমাকে খুঁজে পাইনি। এবার যখন তোমাকে পেয়েছি, এখন তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। চলো চলো প্রাণের আম্মি গো, চলো ও যাই গো ওরে গো প্রাণের আম্মি, আম্মি গো আমার। আমারই হতভাগ্য ছেলে বেগম সাহেবা, ওরে মা ওকে রেখে পরপারে চলে গেছে। আমার এই কচি কুকার জন্য, আমার সর্বদাই জন্য আমার প্রাণটা বেকুল হয়ে ওঠে বেগম সাহেবা, বেকুল হয়ে ওঠে। উজির সাহেব, আপনার খোকার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। খোকা যখন আমাকে আম্মি জানি বলে ডেকেছে, আজ থেকে এই খোকার সমস্ত দায়িত্ব আমি নিলাম। এসো খোকা, জান, এসো। আম্মি জান, আম্মি জান, আম্মি জান, আমার আম্মি এসেছে। কি মজা, কি মজা। পাহাড়ি মাগো উদার কারণে। খোকা, ওই খোকা, উদার কারণে
রে খোকা, আমি জান, বলো। আমি জান, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না তো আমি জান? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে আম্মা জান, তাই চলো। হ্যাঁ বাবা, তাই রেখো, তাই রেখো। চলুন জাহাপনা, আমরা এখন অন্দরমহলে চলে যাই। হ্যাঁ চলো নবীন সাহেব, হ্যাঁ, তাই চলো চলো। রাহেলা, চলো, চলো। এসো খোকা। স্থির করতে পারছি না। এই দেখো দেখি কাণ্ড। এই তো বুঝতে পারছো না বাবু, এত অস্থির হলে কি আর চলে? আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের এই আমি তোমাকে এই সব কিছু এই ফিটিং করে দিব, বুঝলে বাবুজি, বুঝলে? এই দেখো দেখি কাণ্ড। আরে রাখো তোমার খান্ডব, ওদিকে কি হয়েছে আর খবর কি কিছু রাখো। দেখো দেখি কাণ্ড, কি হয়েছে বাবু? আমাদের রাজমহলে এক কাল নাগিনী। বাবারে, আরে বাবারে নাগিনা, তাহলে তো আর রক্ষা নেই। একবার চুমুল মারলে আর রক্ষা নেই। আরে এই সাহস নিয়ে তুমি 5 গ্রামের মোড়লি করো। আরে এই নাগিনী তো সেই নাগিনী নয়। তাহলে কুল লাগেনি বাবু? তাহলে শুনুন মোড়ল সাহেব, আমাদের শয়তান বাদশা আমাকে শিকার থেকে ফিরিয়ে দিয়ে এক রূপসীকে শাদী করে এনেছে। যেন যেন একেবারে আসমানের হুরি। মোড়ল সাহেব, যেমন করেই হোক ওই রূপসীকে আমার হৃদয়ের রানী করতে চাই। দেখো দেখি কাণ্ড, আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মোড়। আমি বেঁচে থাকতে এই রূপসী নিশ্চয়ই হবে। যেমন করে রূপসী আমার হবে মোড়ল সাহেব। দেখো দেখি কাণ্ড, এমন গুটির চাল চালাবো, এই সেই গুটির চালের দৃশ্য দেখে এই রূপসীকে বাচ্চা দিবে এই বনবাসী, আর সেই সুযোগে এই রূপসী হবে আমার। এবার তাহলে আমি যাই বাবা। সত্যি মোড়ল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। বাদশাহারা সেদিন নবী আমাকে প্রকাশ্য বন মাঝে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, আর সেই অপমানের গ্লানি আজ আমি বুকে পাথর চাপা দিয়ে রেখেছি। আর তুমি আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে এক রূপসীকে শাদী করে এনেছো। কিন্তু ইয়াদ রাখো বাদশাহারা, তোমার সেই রূপসীকে আমি আমার হৃদয়ের মন্দিরে ঠাঁই দেব। যেমন করে হোক চলে বলে বলে কৌশলে ওই রূপসীকে আমার চাই বাবা। এই দেখো দেখি কাণ্ড, এই শালা এটা জাহিদ এই রূপসীকে হৃদয়ের রানী বানাতে চায়, কিন্তু না না না, এই জুলমত মরল বেঁচে থাকতে কোনদিন এই শালাকে পেতে দিব না। এই রূপসী যদি হয় তাহলে হবে এই জুলমত মরলের
আজ নিশীতে একই স্বপ্ন আমি দেখলাম, কারা যেন আমার চারিপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। হে পাক পরওয়ারদিগার, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ, সর্বনাশ হয়েছে বেগম সাহেব, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সেনাপতি সাহেব? বলতে যে আমার ভয় হচ্ছে বেগম সাহেব। আপনি নির্ভয়ে বলুন সেনাপতি। কি বলবো বেগম সাহেব, বলতে যে আমার জিভটা আড়ষ্ট হয়ে আসছে। আমি তো বলেছি আপনি নির্ভয়ে বলুন। আপনি আমাকে অভয় দিয়েছেন? হ্যাঁ বলুন না। তাহলে তাহলে শুনুন বেগম সাহেব, আমাদের আমাদের জাহাপনা, আমাদের জাহাপনা, আমাদের জাহাপনা একে রমণের প্রেমে পড়েছে। আমি কি ভাবছি? না না, এ কিছুতেই হতে পারে না। সেনাপতি সাহেব, আপনার মনে হয় কোথাও কোনো ভুল হয়েছে, কারণ আমার স্বামী এমন কাজ সে কখনো করতে পারে না। আপনার কি বিশ্বাস হচ্ছে না বেগম না, সাহেব? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো আমিও করতে পারিনি, তবে নিজ চোখে যখন দেখেছি তখন তো আর বিশ্বাস করতে পারছি না। সেনাপতি সাহেব বলুন বেগম সাহেব, বলুন, বলুন এখন কি করা যায়, বলুন কি উপায়? উপায় একটা আছে বেগম সাহেব। আছে? হ্যাঁ আছে। বলুন, বলুন কি উপায় আছে সেনাপতি সাহেব, বলুন আমি এখন কি করতে পারি? তাহলে শুনুন বেগম সাহেব, ওই যে আমাদের পাঁচ গ্রামের মোড়ল সাহেব আছে না, ওই মোড়ল সাহেবকে দিয়ে ওই শয়তানিকে উড়ি সরিয়ে দিতে হবে। তাহলে আমাদের জাহাপনা আপনার কাছে ফিরে আসবে। আপনি চলুন আমার সঙ্গে, আমি আমি গোপনে সব ব্যবস্থা করে দেব। তাই চলুন সেনাপতি সাহেব, তাই চলুন। বেগম সাহেবার মোড়ে আমি আমি সন্ধ্যার বেশি রোপণ করে ফেলি। এবার বেগম সাহেবার মোড়ে যে 20 বৃক্ষ আমি রোপণ করে দিয়েছি, সেই 20 বৃক্ষর ফলে তাদের মনে সন্দেহ জাগবে, তাদের ভালোবাসায় ফাটল ধরবে, আর আমি সেই সুযোগে বেগম সাহেবাকে আমি কলমে নাই কালি, আমারে পুরা কপালে একই লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি, আমারে পুরা কপালে একই লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে।
দুঃখ লিখলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমারে পুরা কপালে দেখি লেখা ছিলি রে কলমে কি নাই কালি। ওগো মেহেরবান খোদা, এমন কি অন্যায় আমি করেছিলাম তোমার দরবারে যার ফলে তুমি এত কষ্ট এত দুঃখ তুমি আমার কপালে লিখেছো বলে দাও। কেন তুমি এত নিষ্ঠুর হলে? চুপ করে থেকো না, বলে দাও আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি? এই দেখো দেখি কি কাণ্ড,